প্রতিদিনের মতো সন্ধ্যা পেরিয়ে গভীর রাত নেমে আসতেই টিনি ভাঙা গ্রামের আম বাগান যেন খুটখুটে অন্ধকারে ছেয়ে যায়। সেই অন্ধকারে হারিকেন হাতে নিয়ে বেরিয়ে আসে এক ডাইনি বুড়ি। শরীর তার জীর্ণ, সোজা হয়ে সে হাঁটতে পারে না। সে বেরিয়ে এসে প্রতিদিন একটা একটা করে আম কুড়িয়ে বস্তা ভরে রাখে। একটা আমও সে এখান থেকে কাউকে কুড়িয়ে নিতে দেয় না। কেউ যদি আম বাগানে আম কুড়াতে আসেও কেউ আর আম নিয়ে ফিরতে পারে না, সেখানেই তাকে প্রাণে মেরে ফেলে। আর তার এই গোটা আম বাগান পাহারা দেয় তার দুই চেলা, আক্কেল আর বেক্কেল। শোন ভাই বেক্কেল, এবার কিন্তু খুব আম হয়েছে। আমগুলো খুব ভালো করে পাহারা দিতে হবে আমাদের। একটা আমও যেন কেউ এখান থেকে নিতে না পারে, বুঝেছিস? হ্যাঁ ভাই, তুই ঠিক কথাই বলে দিতলে, তুই ঠিক কথাই বলে দিত। আমরা খুব ভালো করেই আম পাহারা দেব, একটা আমও কাউকে নিতে দেব না। এই আক্কেল বেক্কেল, বলি মুখ পুরো মিনসে দুটো, গেলি কোথায়? তোদের দেখতে পাচ্ছি না কেন? ডাইনি বুড়ির ডাক শুনে আক্কেল আর বেক্কেল গাছ থেকে নিচে নেমে আসে। আসলে ডাইনি বুড়ি চোখে ভালো দেখতে পায় না, হারিকেনের আলোয় তার সম্বল। তারপর হারিকেনটা আক্কেল আর বেক্কেলের সামনে তুলে ধরে, শোন, তোরা ভালো করে আম বাগানকে পাহারা দে। আমি একটু গ্রামের দিকে যাচ্ছি, খিদে আমার পেট জ্বলে যাচ্ছে। যতই খাচ্ছি এই পেট যেন আমার আর ভরে না, এই জমের খিদে যেন আর মেটে না। দেখি গ্রামের দিকে কোনো মুরগি, বেড়া, ছাগল পাই কিনা। এই বলে ডাইনি বুড়ি তার হারিকেন হাতে নিয়ে গভীর রাতে বেরিয়ে পড়ল গ্রামের দিকে। আর সেখানে গিয়ে সে একটি বাড়ির সামনে ঘোরাফেরা করতে থাকে আর কর্কশ গলায় একই কথা বারবার বলতে থাকে, খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। হাতের সামনে যাকেই পাবো তাকেই চিবিয়ে চিবিয়ে খাবো, ছিঁড়ে ছিঁড়ে খাবো, কাউকে ছাড়বো না, আমি কাউকেই ছাড়বো না। সেই সময় ওই বাড়ির ভিতরেই এক নববিবাহিত দম্পতি ঘরে গল্প করছিল। বুঝলে গিন্নি, এখন গ্রামে যা অবস্থা, চোর ছেচরের জন্য তো টিকাই যাচ্ছে না। আমার এক বন্ধুর
ছাগল চুরি হয়ে গেছে। আমাদের কোনো কিছু চুরি হওয়ার আগে খুব সাবধান থাকতে হবে, বুঝলে গিন্নি? হ্যাঁ গো হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি। ওগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এবার চলো তো ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, সকালে আবার কাজে চলে যাবে। চলো ঘুমিয়ে পড়ো। ঠিক তখনই তারা বাহির থেকে কিসের জানি শব্দ শুনতে পায়। তখন বাহির থেকে কিসের যেন জানি একটা শব্দ বেশি আসছে। তাহলে কি আমার সন্দেহটাই ঠিক? নিশ্চয় কোনো চোর এসেছে। তুমি এখানেই চুপটি করে বসো, আমি বাইরে গিয়ে দেখছি। পেটাকে আজ মেরে মাথা ফাটিয়ে দেব। এই বলেই ঘর থেকে একটা ছুরি নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। ওগো শুনো, তুমি যেও না, একা যেও না, শুনো আমার কথাটা, শুনো, তুমি একা যেও না। কে রে তুই? সাহস থাকলে আমার সামনে আয়, আয় আমার সামনে। তারপর সে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় এক ডাইনি বুড়ি হারিকেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তুই আমাকে মারবি? কাছে আসবে না, একদম কাছে আসবে না, মেরে দেব কিন্তু। সেই সাহসিকতার সাথে ডাইনি বুড়ির সাথে লড়াই করতে থাকে। অনেকক্ষণ হয়ে গেল, সে তো এখনো ফিরলো না। যাই বাহিরে গিয়ে একটু দেখি কোথায় যে গেল, এখনো ঘরে ফিরলো না। আমি কতবার বললাম একা যেও না, একা যেও না, শুনলই না আমার কথা। কে জানি কি বিপদ ঘটিয়েছে। সে বাইরে গিয়ে এদিক ওদিক দেখতে থাকে, কোথাও দেখতে পায় না তাকে। হঠাৎ সামনে এগুতেই দেখতে পায় মাটিতে অনেক রক্ত পড়ে আছে। তা দেখে বউটি কান্নায় মাটিতে লুটিয়ে পড়ে। হাই হাই হাই, একই সর্বনাশ হলো আমার। কোথায় গেলে ওগো, তুমি কোথায় গেলে? তোমাকে তো আমি কতবার বললাম তুমি একা যেও না, শুনলে না আমার কথা? বাবা, এ তো নিশির ডাক। গ্রামেতে আবার ভূত পেতরের নজর পড়লো নাকি? যেদিন যেদিন ডাইনি বুড়ি খিদের জ্বালায় থাকতে পারে না, আক্কেল আর বেক্কেলকে আমবাগানের পাহারায় রেখে সে বেরিয়ে পড়ে গ্রামের দিকে। গ্রামে গিয়ে সে মানুষ শিকার করে খেতে লাগে। দিনে দিনে ডাইনি বুড়ির মানুষ শিকার করার লোভটা বেড়েই চলেছে। সে প্রতি রাতেই গ্রামে বের হয় মানুষ শিকার করার জন্য। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখতে পায় সেখানে রক্তের বন্যা বয়ে গেছে। এইসব দেখে গ্রামবাসীদের মনে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে নিজেদের প্রাণ হারানোর ভয়ে। মা, ও মা, আমার কাঁচা আম দিয়ে ডাল খেতে খুব ইচ্ছা করছে। আমি আর বুবু কয়েকটা আম কুড়াতে যাব।
আমি আর বুবু যেয়ে চলে আসবো। খবরদার না, একদম আম বাগানের দিকে পা বাড়াবে না বলে দিচ্ছি। আম বাগানের পাশে ঝোপে ঝাড়ে সাপ খোপ থাকবে, তার নেই ঠিক আম বাগানে যাবে আম কুড়োতে। মা, ও মা, আমাদের একটু যেতে দাও না মা, আমি আর বর্ণ যাব আর চলে আসব। কয়টা আম কুড়িয়ে নিয়ে চলে আসব, একটু দেরি করব না মা, একটু যাই মা, যাই। হে রে তিথি, তোর ভাই না হয় ছোট, তুই তো বড় হয়েছিস, তুইও তোর ভাইয়ের সাথে তাল মিলাচ্ছিস। চুপচাপ গিয়ে পড়তে বস, তোদের যেন আমি বাহিরে না দেখতে পাই। তোদের বাবাকে বলে হাট থেকে আম কিনে আনবো। যা এবার পড়তে বস দেখি। আর শুন, জোরে জোরে পড়বি, আমি যেন রান্নাঘর থেকে তোদের পড়ার আওয়াজ শুনতে পাই। এই বলেই গোলাপি সেখান থেকে চলে যায়। হেরে বর্ণ, মা তো আমাদের না বলে দিল, কিন্তু আমার যে আম দিয়ে ডাল খেতে খুব ইচ্ছে করছে। তুমি চিন্তা করো না বুবু, মা যখন বিকালে ঘুমাবে আমরা খেলার নাম করে মাকে বলে বাড়ি থেকে বেরিয়ে যাব। মা বুঝতেই পারবে না। মা ঘুম থেকে ওঠার আগেই চলে আসবো। ওই তো পূর্ণ আসছে, চুপ কর বর্ণ। পূর্ণ শুনলে মাকে বলে দেবে। বুবু, আমি ধপ শুনে পেয়েছি, আমি বলবো তোমার দিদাকে আম তুলতে। ঠিক আছে, তবে চল। আম বাগানে শাকচুন্নি থাকে, তোকে শাকচুন্নির সাথে বিয়ে দিয়ে দিব। না, শাকচুন্নির বিয়ে করবো না, না টুকটুকে বলবো, যাবো না আমি আম বাগানে। তুমি দাও, তুমি বিয়ে করতে। তারপর সেই কথা মতোই চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে আম বাগানের দিকে যেতে লাগলো। বুবু, দেখো কত আম, আমার খুব ভালো লাগছে। অনেক আম নিয়ে বাড়ি ফিরে যাব। হ্যাঁ, আমগুলো দেখে আমারও খুব ভালো লাগতেছে, খুব মজা হচ্ছে। এত আম আগে দেখিনি গাছের নিচে পড়ে থাকতে। তারপর তারা যেই আম বাগান থেকে আম কুড়িয়ে বস্তায় ভরতে লাগবে, তখনই আকাশটা কালো মেঘে ছেয়ে যায় আর বিদ্যুৎ চমকাতে থাকে। মুষলধারে বৃষ্টিও নামতে শুরু করে দিল। এমন অবস্থায় ওরা দুজন খুব ভয় পেয়ে গেল। বৃষ্টির সাথে বিজলি চমকানোর জন্য তারা আর বাড়ি ফিরতে পারল না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এখন কি হবে রে বর্ণ? আমাদের বাড়ি ফিরতে ফিরতে তো সন্ধ্যাই হয়ে গেল। মা আমাদের খুব পিটুনি দিবে রে। হ্যাঁ বুবু, আমি তো তাই ভাবছি। মা আজকে আমাদেরকে আস্ত রাখবে না, সে মতো মারবে। বুবু চল, আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। ঠিক তখনই হারিকেন হাতে বেরিয়ে আসে
ডাইনি বুড়ি। ওই বুবু, কে যেন হারিকেন হাতে নিয়ে এইদিকেই আসে। এটা ওই ডাইনি বুড়িটা নয় তো? আমাদের গ্রামে যে মানুষ খায়। এখন কি হবে রে বুবু? তারপর ডাইনি বুড়ি তাদের সামনে এগিয়ে যায় আর বলে, এই কে রে? কার এত বড় সাহস আমার আম বাগানে ঢুকে আম কুড়ুচ্ছিস? আমার সামনে আই বলছি, আজ তোদের মেরে রক্ত চুষে খাবো। আর তখনই ডাইনি বুড়ি হাতের হারিকেনটা উপরে তুলে তাদের মুখ দেখে ফেলে। তিথি আর বর্ণ ডাইনি বুড়িকে দেখে খুব ভয় পেয়ে যায় আর তারা সেখান থেকে পালাতে পারে না। এ তো দেখছি কচি কচি দুটো ছেলে মেয়ে, তোদের এত সাহস! এইটুকু বয়সে এসেছিস আম বাগানে আম কুড়োতে? তোরা জানিস এই আম বাগান আমার, এই ডাইনি বুড়ির আম বাগান। একবার যখন আমার এই হারিকেনের আলোতে তোদের মুখখানা দেখেই ফেলেছি, এবার তোদের হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে মেরো না। আমরা কি দোষ করেছি আমাদেরকে মেরে ফেলতে চাচ্ছ? আমাদেরকে মেরো না, ছেড়ে দাও, আমরা বাড়ি যাব। তোমার বাগানের কোনো আমরা নিব না, সব রেখে যাব। তোমার কি কোনো মায়া দয়া নেই? তোমার কি কোনোদিন কোনো ছেলে মেয়ে ছিল না? আমাদের এমন করে মারতে যাচ্ছ? তিথির মুখে এমন কথা শুনে ডাইনি বুড়ি হাউ মাউ করে কেঁদে উঠল। তোরা শুনবি আমার সাথে সেদিন কি হয়েছিল? তবে শোন, আমি তোদেরকে সব বলবো। আমাদের গল্প এখনো শেষ হয়নি। বুড়ির সাথে সেদিন কি হয়েছিল সেই ঘটনাটি আগামী সপ্তাহে আপলোড করা হবে।